7 বছরের নাবালিকার ওপর পাশবিক অত্যাচারে অভিযুক্ত প্রসেনজিৎ পাল এখনও অধরা। যদিও পুলিশ দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই নির্যাতিত বাচ্চা মেয়েটির পরিবার আতঙ্কে রয়েছে। তবে সুবিচারের আশায় আলো দেখিয়ে ময়দানে নেমেছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 44 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী। শুক্রবার এলাকার লোকজনদের সঙ্গী করে তিনি পশ্চিম আগরতলা মহিলা থানায় গিয়ে অভিযুক্তের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হন। পুলিশ আধিকারিক দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী। আমি হচ্ছে আমাদের আগরতলা পৌর নিগমের যে 44 নম্বর ওয়ার্ড তার কর্পোরেটর কাম আমি আগরতলা মিউনিসিপ্যালিটি মেয়র পরিষদও আছি। তো স্বাভাবিকভাবেই আমি গত কদিন ধরেই সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় তো একটু অবগত হয়েছি যে একটা শিশুকন্যার সাথে একটা শারীরিক নির্যাতনের একটা অভিযুক্ত আমার এলাকাতেই, মেয়েটারও বাড়ি, শিশুকন্যাটারও বাড়ি, ছেলেটারও বাড়ি। তো সেই মোতাবেক আমি এলাকার একজন দায়িত্বপ্রাপ্ত নাগরিক হিসাবে আমি ঘরে বসে থাকতে পারি না। আমার এলাকাবাসী আমার সাথে যোগাযোগ করেছে এবং আমিও তাদের সাথে যোগাযোগ করেছি। কিছু মহিলা প্রতিনিধি তারাও ইচ্ছা প্রকাশ করেছে যে আমাকে সঙ্গে নিয়ে পুলিশের কি ভূমিকা সেটাকে জানার জন্য একটু আমাদের পুলিশ আধিকারিক এসে ইতিমধ্যেই আমরা দেখেছি হচ্ছে মেয়েটাকে ডিসচার্জ করা হয়েছে। মেয়েটা কান্নাকাটি, মেয়েটার মা কান্নাকাটি করছে আমাদের কাছে, মেয়েটার বাবাও আমাদের সাথে আছে। একটা গরিব নিরীহ পরিবার। আমি আশ্বস্ত করছি তাদেরকে বারবার যে আমি এবং আমার সঙ্গে যারা আছে আমরা পুরো এলাকাবাসী এই অসহায় পরিবারটার সাথে আমরা আছি। তাদেরকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য যতটুকু আমাদেরকে করতে হয় সেই কাজটা আমরা তাদের পাশে থেকেই করব, সেই বিশ্বাস এবং আশ্বাস দিয়ে আমরা এখন পুলিশ আধিকারিক যিনি স্বস্তি দাস, আমাদের যে মহিলা থানার যিনি আধিকারিক আছেন, ওনার সাথে আমরা বিষয়টা অবগত হয়েছি যে উনি এই বিষয়টা উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি সত্বর আসামিকে গ্রেপ্তারের কাজটা হবে। আমরা যতটুকু খবর পেয়েছি ওর বাড়ি ঘরেও নেই, তাও লুকিয়ে আছে হয়তোবা। আমরা পুলিশের কাছে দাবি রেখেছি যে মানুষ তো বারবার এরকম একটা নিরীহ শিশুর সাথে ঘটনা ঘটেছে, এটা অনেক সময় মানুষ তার সীমা লঙ্ঘন করে যাতে কোনো কিছু ঘটনা না হয়, পুলিশ যাতে তার বিভিন্ন সোর্সকে কাজে লাগে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে এবং তার উপযুক্ত শাস্তির যাতে বিধান করে, তার জন্য আমাদের এখানে আসে। অত্যাচারিত বাচ্চা মেয়েটির পরিবারকে সুরক্ষা দেবার বিষয়েও পুলিশের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান কর্পোরেটর। তবে আসল কথা হচ্ছে অভিযুক্ত এখনও অধরা। অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবিতে রাজ্যবাসী অতি সত্বর মুখর হয়ে উঠবে বলে মনে করছে চিন্তনশীল মহল।